Hello, my dear friends. Welcome to BB Math Academy. I hope you all are well. I am also well. আজকে আবারও হাজির হয়েছি কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে। প্রথম যে গাণিতিক সমস্যাটি সেটি দেখা যাক কি বলছে। কত টাকার এত অংশ 90 টাকার 6/5 অংশের সমান। ঠিক আছে? যখন এই ধরনের গাণিতিক সমস্যা থাকবে আসলে এই কথাটা কি বলছে সেটা আমাদের মনোযোগ সহকারে পড়ে বুঝতে হবে এবং খাতায় লিখতে হবে। কত টাকার এত অংশ, ঠিক আছে? কত টাকার এত অংশ যেহেতু এখানে কোশ্চেন করছে একটা, তাহলে আমরা ধরে নিই যে এক্স টাকার, হ্যাঁ, বা এক্স এর 3/5 অংশ কি বলছে তারপর 90 টাকার, হ্যাঁ 90 টাকার 6/5 সমান। তার মানে কি এই যে 90 এর 6/5 কি সমান, তার মানে কি কত টাকার এত অংশ, তার মানে কি এক্স এর 5/3 90 এর 6/5 সমান। এই যে সমান কথা বলছে না, এই সমান কথার জন্য এখানে সমান। ঠিক আছে? তার মানে কি এই যে এখানে যে ভাষাটা দেওয়া রয়েছে এই ভাষাটা পড়তে হবে আর এখানে কি এখানে লিখতে হবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা এখন ক্যালকুলেশনটা করি। এক্স এর মানটা নির্ণয় করলে আমরা অ্যান্সারটি পেয়ে যাব। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এক্স এর এত, তাই না? তার মানে কি এক্স এর 3/5 তো এটা আমরা জানি। তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, হ্যাঁ 6 6 কে 6 5 6 30, তাই না? তার মানে কি 15 আর 5 গুণ করলে কত? 5 15 75। তাহলে এক্স এখানে যদি গুণ রয়েছে তাহলে এদিকে আসলে কি হবে? ভাগ হবে না? এটা সমান কি লিখতে পারি? 75। তাহলে এখানে কি হবে? হরটা লব হবে, লবটা হর হবে, তাই না? এখানে ভাগ করে দিয়ে 3 2 6 3 5 15 কি 5 25 125। তার মানে কি এখানে উত্তর হচ্ছে কত? 125। তার মানে কি 125 টাকার 5/3 90 টাকার 6/5 সমান। ঠিক আছে? এটা হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আরেকটি কোশ্চেন দেখা যাক। এখানে বলছে কি আলেয়ার আয়ের 4/3 হ্যাঁ, অর্থাৎ 4-এর 3 অংশ 7,500 টাকা হলে মোট আয় কত? এই যে অংশ বা এই যে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এক অংশ যেটা, হ্যাঁ, এই এক অংশটাকেই আমরা বলি সম্পূর্ণ, হ্যাঁ, টোটাল মানে হচ্ছে এক অংশ। ঠিক আছে? টোটালটাকে ধরা হয় এক অংশ। ঠিক আছে? এই ভগ্নাংশের ক্ষেত্রে টোটালটাকে ধরা হয় ভগ্নাংশ, অর্থাৎ হচ্ছে কি ফ্র্যাকশনের ক্ষেত্রে টোটালটাকে ধরা হয় এক অংশ। এটা আমি বলে দিলাম। তাহলে আলেয়ার আয়ের এত অংশ এত টাকা, এত অংশ এত টাকা, তার মানে কি যে 3/4 এত অংশ মানেই হচ্ছে কত? 7,000। এত অংশ মানে হচ্ছে 7,500 টাকা। ঠিক আছে? তাহলে এক অংশ সমান সমান কত হবে? এত ডিভাইডেড, ঠিক আছে, এত ডিভাইডেড কি এটা এদিকে ভাগ হয়ে যাবে 3/4, যেহেতু আমরা এই এক অংশ নির্ণয় করব। ঠিক আছে? তাহলে এখানে 7,500 যেহেতু এটা ফ্র্যাকশন, তাহলে কি ভাগ আসলে ভাগ করতে গেলে কি করতে হবে? কোনো সংখ্যাকে ফ্র্যাকশন দিয়ে ভাগ করতে গেলে এটাকে গুণ করতে হবে। গুণ করলে কি হবে? লবটা হর, হরটা লব হবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা কাটাকাটি করলে কি হয়? 3 দুগুণে 6, 3 5 15 0 0, এখানে 4 0 0 4 0 0 4 5 20 0 হাতে গেল কত? 2 4 দুগুণে 8 8 2 10। তাহলে হচ্ছে কি টোটাল অংশ, অর্থাৎ মোট আয় হচ্ছে মোট আয় বাই এক অংশ। আগে বলছি যে ফ্র্যাকশনের ক্ষেত্রে মোট বা টোটালটাকে এক অংশ ধরা হয়। ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কত? 10,000 টাকা। মোট আয়, আলেয়া মোট আয় হচ্ছে 10,000 টাকা। তার মানে কি এই 10,000 টাকার 4/3 হচ্ছে 7,500 টাকা। আপনারা ক্যালকুলেশন করলে দেখতে পাবেন। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।